এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং অভাবনীয় একটি ঘটনা। সদ্য সমাপ্ত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল পাবনা এক আসনে। আজ আমরা সে বিষয়ে কথা বলবো এবং বিস্তারিত আলোচনা করব। পাবনা এক আসনে যে আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে সেটি জানার আগে এই আসনের সদ্য সমাপ্ত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলটা একটু জেনে আসি। এবারের নির্বাচনে পাবনা এক আসনে বিজয়ী হন জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি পেয়েছেন ১,২৯,৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামসুর রহমান পেয়েছেন ১,০৪,২৪৫ ভোট, অর্থাৎ ২৫,৭২৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জামাত প্রার্থী মোমেন। স্বাধীনতার পর এখনো পর্যন্ত এই আসনে যেই দলের প্রার্থী বিজয়ী হয়েছে সেই দল করেছে সরকার গঠন। তবে এবারই ঘটেছে ভিন্ন রকম একটি ঘটনা। যেই দলের প্রার্থী এখানে বিজয়ী হয়েছে তারা এবার সরকার গঠন করতে পারেনি। এই ঘটনা স্বাধীনতার পরে এই প্রথম ঘটেছে বাংলাদেশের ইতিহাসে। পাবনা এক আসনটি এবারের নির্বাচনে বিএনপির জন্য দীর্ঘ ৪৬ বছর এবং জামাতের জন্য দীর্ঘ ২০ বছর। তারা দুই দলই নেমেছে এই আসনটি পুনরুদ্ধার করার জন্য। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পাবনা এক আসনে যেই প্রার্থী বিজয় হয় সেই প্রার্থীর দল সব সময় সরকার গঠন করে। শুধু তাই নয়, সেই প্রার্থী মন্ত্রিত্বের স্বাদ পেয়েছেন বরাবরই। তবে এবারেই ঘটেছে ভিন্ন রকম ঘটনা। এই আসনে জামাতের প্রার্থী জয়লাভ করলেও সরকার গঠন করেছে বিএনপি। স্বাধীনতার পরে ১৯৭৩ সালের নির্বাচনে পাবনা এক আসনে জয়ী হন আওয়ামী লীগের এমপি অধ্যাপক আবু সাইদ। ১৯৭৯ সালের নির্বাচনে এই আসন থেকে জয়ী হন বিএনপির মির্জা আব্দুল আউয়াল। ১৯৮৬ সালে এই আসন থেকে জয়লাভ করে এরশাদের নাঙ্গল এবং ১৯৮১ সালে এই আসন থেকে জয়লাভ করে জামাতের মতিউর রহমান নিজামী এবং আবারও ১৯৯৬ সালে এই আসন থেকে জয়লাভ করে অধ্যাপক আবু সাইদ তথা আওয়ামী লীগ এই আসনটি আবারও পুনরুদ্ধার করে। ২০০১ সালে আবারও এই আসন থেকে নির্বাচিত হন জামাতের মতিউর রহমান নিজামী। তবে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিতর্কিত নির্বাচনে এই আসনে জয়লাভ করেন শামসুর রহমান টুকু। দীর্ঘ ৪৬ বছর পরে বিএনপির সমর্থকরা আশায় বুক বেঁধেছিল যে এবারে তাদের এই আসনটি তারা পুনরুদ্ধার করবে। তবে তাদের সেই সুখ পাখিটি ধরা দেয়নি এবছরেও। ২০ বছর পরে জামাত তাদের এই আসনটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে এবং ২০ বছর পরে তারা আরো বেশি সুসংগঠিত এবং শক্তিশালী হয়ে উঠেছে তাদের এই আসনটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিবর্তন চাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে একজন যোগ্য প্রার্থীকে এই আসনে প্রার্থী করেছেন বাংলাদেশ জামাত ইসলামী। এজন্যই তারা এই আসনটি জয়লাভ করতে সম্ভব হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।